আমরা এই মুহূর্তে ঢাকা কালীগঞ্জ সড়কের মোবাইল যে ব্রিজ রয়েছে সেখানে দাঁড়ানো আছি। এখানে আমরা পরিকল্পনা করেছিলাম বেলাই লেক ড্রাইভ। এই যে এখানে বালু নদী দেখছেন আপনারা, এই বালু নদীটা কালীগঞ্জ হয়ে শীতলক্ষা নদীতে গিয়ে পড়েছে। নরুন, ব্রাহ্মণগাঁও, মোবাইল, কয়ের, ছোট কয়ের, বড় কয়ের, জাঙ্গালিয়া, দালান বাজার হয়ে বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে বোয়ালি হয়ে শীতলক্ষা নদীতে পড়েছে। এই বেলায় লেক ড্রাইভ করার স্বপ্ন আমার ছিল, কিন্তু আমার মনে হয় আমি জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছি, যার জন্য তারা এবার আমাকে সাড়া দেয়নি। তবে আমি এটার জন্য কাজ অব্যাহত রেখেছি, যাতে এই লেক ড্রাইভ স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হয়। এবং সেই লক্ষ্যে এই মোবাইল ব্রিজের গোড়ায় বেলাই লেক ড্রাইভ রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, যেখানে এসে আপনারা এই বেলাই বিলের আনন্দটা উপভোগ করতে পারবেন। এই লেক ড্রাইভ রেস্টুরেন্ট থেকেই মূলত আমাদের বেলাই লেক ড্রাইভ, যে খাল খনন করে দুই পাশে রাস্তা করে শীতলক্ষা নদী পর্যন্ত যাওয়ার যে নৌপথ আমরা চালু করতে চেয়েছিলাম, যে পরিকল্পনা আমাদের ছিল, সেই পরিকল্পনা যেহেতু জনগণকে আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, জনগণ আমাকে দায়িত্ব দেয়নি, তারপরেও আমার পরিকল্পনাগুলো আমি এগিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বালু নদীতে এখন এটা ফাল্গুন মাসের শেষ দিকে প্রকৃতির এক অপূর্ব সমারোহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের কিছু সুযোগ সন্ধানী শিল্প মালিকরা তাদের সমস্ত বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে ফেলছে। আমরা নাকে রুমাল দিয়েও এই গন্ধ চাপতে পারছি না। আপনারা দেখছেন পানি কি পরিমাণ কালো হয়ে গেছে। এই সমস্ত কালো পানিগুলো সমস্ত বেলাই বিল হয়ে শীতলক্ষা নদীতে গিয়ে পড়ছে। সারা গাজীপুর দূষিত হচ্ছে। কারো কোনো চিন্তা নেই, কারো কোনো ভাবনা নেই। আমরা বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু শুধু যদি এই কালো পানিটা মুক্ত রেখে নদীর পানিটা আমরা পরিষ্কার রাখতে পারতাম, এই লেক ড্রাইভটা বেলায় লেক ড্রাইভটা করে ফেলতে পারতাম, তাহলে এই পানি দিয়ে যে ফসল উৎপাদন হতো এই গাজীপুরে বিশাল বেলাই বিলে, এ দিয়ে সমস্ত ঢাকা শহর এবং গাজীপুর চলতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে এই নতুন সরকার এসছে। নতুন সরকারের কাছে আমার আহ্বান থাকবে, সব কিছু বাদ দিয়ে টপ প্রায়োরিটি টঙ্গী থেকে গাজীপুর থেকে যতগুলো ইন্ডাস্ট্রি এই মোবাইল হয়ে কালীগঞ্জ পর্যন্ত গিয়েছে, অবিলম্বে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে বাধ্যতামূলকভাবে এটিপি করে তারপর ময়লা নদীতে ফেলার ব্যবস্থা করার জন্য। তা না হলে অলরেডি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে এত সুন্দর একটা জায়গা, কিন্তু আমি দুর্গন্ধে দাঁড়াতে পারছি না, এবং সমস্ত লোকের একই অবস্থা। এই প্রকৃতিকে বাঁচান। আসুন আমরা আগামী দিনে আমার যে পরিকল্পনা ছিল বেলায় লেক ড্রাইভ বাস্তবায়নের মধ্যে দিয়ে সমস্ত কালীগঞ্জ এবং গাজীপুরকে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যে আমরা বিকশিত করি। আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমাদের দায়িত্ব এটাকে শুধু গুছিয়ে আনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।